রাস্তা পুরোটাই বসে গেছে। আর ওই রাস্তাটা কিন্তু কংক্রিট বাঁধের কিন্তু স্যাংশন হয়েছিল, কিন্তু কংক্রিট বাঁধ হয়নি। রায়মঙ্গল নদীর বাঁধে ফের ধস, আতঙ্ক হেমনগর। বাঁধ নির্মাণে গাফিলতির অভিযোগে বিস্ফোরক মন্তব্য বিধায়িকা রেখা পাত্রের। সুন্দরবনের রায়মঙ্গল নদীর বাঁধে হিঙ্গলগঞ্জের হেমনগর এলাকায় ফের বড়সড় বাঁধ বসে যাবার পাশাপাশি ধস দেখা দিয়েছে। প্রায় 100 থেকে 150 ফুট নদীতে ধসে পড়ায় আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। কয়েক মাস আগেও একই স্থানে ভাঙন ধরা পড়েছিল এবং সেখানে কংক্রিটের বাঁধ নির্মাণের স্যাংশন হলেও অভিযোগ তার পরিবর্তে অস্থায়ীভাবে দরমা দিয়ে বাঁধ মেরামতির কাজ করা হয়। এলাকাবাসীর দাবি, সেই ত্রুটিপূর্ণ কাজের ফলেই গতকাল রাতে আবার একই জায়গায় ধস নামে। ঘটনার খবর পেয়ে আজ ঘটনাস্থলে উপস্থিত হন হিঙ্গলগঞ্জের বিডিও দেবদাস গাঙ্গুলি ও নবনির্বাচিত বিধায়িকা রেখা পাত্র। প্রশাসনিক আধিকারিকদের নিয়ে এলাকা পরিদর্শন করে তিনি বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। এই বিষয় নিয়ে হেমনগর কোস্টাল থানার প্রশাসনিক আধিকারিকদের সঙ্গেও কথা বলেন বিধায়িকা। কংক্রিটের বাঁধের অনুমোদন থাকা সত্ত্বেও কেন 1200 দরমা দিয়ে কাজ চালানো হলো তা নিয়ে উঠেছে বড় প্রশ্ন। এই ইস্যুতে প্রশাসনিক আধিকারিক ও স্থানীয় তৃণমূল নেতাদের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিয়ে বিস্ফোরক মন্তব্য করেন বিধায়িকা। বারবার ভাঙনের জেরে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন নদী তীরবর্তী মানুষজন। দ্রুত স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন তারা। এদিন রেখাপাত্র এলাকাবাসীদের জানান তিনি এই বিষয়ে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করে দ্রুত সমাধানের ব্যবস্থা করবেন। একটুখানি জায়গা নয়, এখান থেকে 1 থেকে 1.5 কিলোমিটার রাস্তা পুরোটাই বসে গেছে। আর ওই রাস্তাটা কিন্তু কংক্রিট বাঁধের কিন্তু স্যাংশন হয়েছিল, কিন্তু কংক্রিট বাঁধ হয়নি। গিয়ে দেখছি সেখানে বেড়ার দিয়ে আর দরমা দিয়ে আর বাঁশ দিয়ে ওখানে পাইলিং করে দেওয়া হয়েছে। সব টাকা আত্মসাৎ করেছে। এখানে হচ্ছে বাউবদ্দি আর এখানে আমাদের যে বিডিও সাহেব আছেন, বিডিও সাহেবের নেতৃত্বে ছাড়া এটা হতে পারে না। আর এই হেমনগর বড়বাবু এবং যারা আরো যারা নেতৃত্ব আছেন অফিসারেরা, তারা ছাড়া এখানে কেউ হতে পারে না। আজকে আমি গিয়েছি, আপনি জানেন প্রত্যেকটা মুহূর্তে আমরা যাওয়ার চেষ্টা করেছি, যে 2-10টা করে ত্রিপল চেয়েছি, যে ওনারা আমাদের দিচ্ছে না, দেন।